জীবন কখনো কখনো এমন কিছু ঘটায় যা কাকতালীয় মনে হলেও হয়তো ভাগ্যের লিখন। প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে আছেন মীরা, চোখ লাল, গালে বৃষ্টির ফোঁটা মিশে গেছে অশ্রুর সাথে। হাতে একটি পুরনো ব্যাগ, যার ভিতরে রয়েছে একটি ছোট বই, তার মৃত স্বামীর শেষ স্মৃতি। ঠিক তখনই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক যুবক, আরজন। চোখে উষ্ণতা, মুখে একটুখানি কৌতূহল। আরজন ম্যাডাম, সিট লাগবে? আমি ব্যবস্থা করে দিতে পারি। মীরা হালকা হাসলেন, কিন্তু কিছু বললেন না। আছেন মীরা, বাইরে বৃষ্টি ঝরে পড়ছে। আরজন বিপরীত সিটে বসে আছে। কিছুক্ষণ নীরবতার পর বলে, আপনাকে খুব একা লাগছে, কোথাও যাচ্ছেন? মীরা চুপ করে, তারপর ধীরে বলেন, দিল্লি। ওখানে আমার স্বামীর পুরনো বন্ধু আছেন। স্বামী মারা যাওয়ার আগেই বইটা দিলেন যেন পৌঁছে দিই। অর্জুনের মুখে মৃদু বিস্ময়। কষ্ট নিয়েও যাচ্ছেন? মীরা বললেন, শেষ ইচ্ছে, আর ইচ্ছে পূরণ করতে কষ্ট মানায় না। ট্রেন চলতে থাকে। মাঝে মাঝে তারা ছোট ছোট কথা বলে, কিন্তু মীরার চোখে গভীর দুঃখ, যেন কিছু গোপন। হঠাৎ এক স্টেশনে কিছু অচেনা লোক উঠে আসে, সন্দেহজনকভাবে তাকায় মীরার ব্যাগের দিকে। আরজন লক্ষ্য করে। সে নীরবে উঠে গিয়ে দরজার কাছে দাঁড়ায়, চোখে সতর্কতা। মীরা কৌতূহল ভরে জিজ্ঞেস করে, আপনি কি পুলিশ? আরজন হেসে বলে, না, কিন্তু যখন প্রয়োজন হয় তখন সাহস দেখাতে হয়। দুইজন অপরিচিত ব্যক্তি মীরার দিকে এগিয়ে আসে। ব্যাগটা দাও। মীরা আঁকড়ে ধরে ব্যাগ। মুহূর্তের মধ্যে আরজান ঝাঁপিয়ে পড়ে, ঠেলে সরিয়ে দেয় একজনকে। ছোটখাটো ধস্তাধস্তি হয়, যাত্রীদের ভিড় চিৎকার করে ওঠে। শেষমেশ তারা নেমে পালিয়ে যায়। মীরা কাঁপতে কাঁপতে বলে, আপনি না থাকলে হয়তো আমি বইটা বাঁচাতে পারতাম না। ট্রেন আবার চলতে শুরু করে। মীরা জানালার বাইরে তাকিয়ে শান্ত স্বরে বলে, আপনি জানেন, এই বইটা আমার স্বামীর লেখা, কার্গিল যুদ্ধের স্মৃতি। আরজন চুপচাপ শোনে, তারপর বলে, তাহলে এই বই শুধু কাগজ নয়, এটা একজন বীরের আত্মা। মীরার চোখ ভিজে ওঠে। তিনি বুকের কাছে বইটা চেপে ধরেন, যেন স্বামীর উপস্থিতি অনুভব করছেন। দিল্লিতে পৌঁছালে মীরা বইটা বুকের কাছে চেপে ধরে নামতে যায়। আরজন দূর থেকে হাত নাড়ে। মীরা হঠাৎ ফিরে বলে, আপনার নামটা জানলাম না। আরজন হাসে, নাম জানার দরকার নেই, শুধু মনে রাখবেন পৃথিবীতে এখনো কিছু মানুষ আছে যারা বিনিময়ে কিছু চায় না।